গরু মুইতা দিছে। Hello everyone, Assalamualaikum, welcome back to my YouTube channel and back with another video. So তোমরা সবাই থাম্বনেল দেখে আগেই বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমি আমার ফার্স্ট টাইম যাচ্ছি গরু কিনতে, গরুর হাটে। So আমি এখন রেডি হবো। আমাদের গাড়ি অলরেডি 3টার সময় চলে আসবে, এখন বাজে 3:30। So তাড়াতাড়ি করে রেডি হয়ে নিবো। So চলো। So guys, রেডি করে দিয়েছি, আম্মু রেডি। তারপর আমরা যাবো, যদি পারি নাহলে গাড়ির মধ্যে ভিডিও নাও করতে পারি, বলা যায়। সো লেটস গো। ও আরেকটা গাছ, কী কালারের গরু কিনবো এটা এখন কিছুই জানি না, কারণ আমার ইচ্ছা রেড কালারের গরু কিনা নাহলে ব্ল্যাক। তো ছোটোবেলায় ভাবতাম কি হোয়াইট গরু কিনবো, বাট এই যে আমি আর যাই করি, আমরা এখন জুতা পরবো, ঠিক আছে? হ্যাঁ, ওয়েট করো, আমরা কিন্তু জুতা বের করে আচ্ছা চলো, আমরা বের হয়ে গেছি। নিজে যাবা? লিফট কল করতে হবে না? চলো লিফট কল করি। আম্মু আমরা চলে গেলাম। সো গাইজ, আমরা গাড়িতে উঠে পড়ছি, মাত্রই গাড়িতে উঠলাম, গাড়িটা ছেড়ে দিচ্ছে। কথা বলতেছিলাম না, কারণ বাবা ছিল, আম্মু ছিল, তারপর ড্রাইভার আঙ্কেল ছিল। সব বসে আসি, আমরা চলে আসছি হাটে। রাস্তার ভিডিও করি নাই, বোরিং লাগতেছিল, তাই এই দেখো কত গরু, আমার অনেক ভালো লাগতেছিল গরুগুলো দেখে। আর আমরা আরেকটু সামনে গেলাম হাটের, জায়ফাপুরিও আমার কাছে ছিল, দুষ্টু বুড়ি একটা। বাট গাইজ, জায়ফাকে কাছে এনে শান্তি নাই, ও আমার কাছে আসলে কখন আমার কাছে যাবে, ওর কাছে যাবে, এমন করে। তো আমার তো গরু দেখে অনেক ভালো লাগতেছিল, কারণ আমি ফার্স্টে আগে দেখতেই অনেক ভালো লাগতেছিল, মানে এখানে প্রচুর গরু ছিল। আর আমরা গেছিলাম হচ্ছে গাবতলির হাটে, অনেক বড়। গাইজ, আমাকে জায়গাকে গাড়ির মধ্যে রেখে চলে গেছে ওরা, নিল না গরু দেখতে। আমি জানতাম ওরা এমন করবে, নিলে কি হইতো। এখন জানালার মধ্যে গিয়ে দেখো ওরা গরু পছন্দ করলে দিয়ে না আমাকে, আর জায়গাকে নিয়ে যাবে। এতক্ষণ আমি কী করবো গাড়ির মধ্যে? আমি সকালবেলা লাইভে দেখছিলাম। দেখো প্লেন আছে, ওই দেখো প্লেন, বড় প্লেন, ওই যে দেখো। আমি এই গরু কিনতে এসে সব থেকে বেশি যাকে মিস করতেছি সে হচ্ছে আমার বড় মামা আর আমার খালামণি। কারণ যেখানেই যাই খালামণি সাথে থাকে, কিন্তু খালামণি আসতে পারে নাই, মিস করতেছি খালামণিকে। চাইছিলাম আমার বড় মামা আসবে, বাট বড় মামাকে সকালে ফোন দেওয়া হয়েছে। আমার ভাই, মামাতো ভাই, বড় ভাইটা ফারাবি, ছোট মানুষ, একটু সিক হয়ে গেছে, তার জন্য মামা আসতে পারেনি। মামারা বাড়িতে কোরবানি দিবে, আমি প্রতি বছরই বাড়িতে দেওয়া হয়, কিন্তু নানি মারা যাওয়ার পরে আর বাড়িতে দেওয়া হয়নি, আমরা ঢাকাতেই দিই। তো তার থেকে অনেক খারাপ লাগে। আরেকটা কথা বলি যে আজকে যদি গরু কেনা হয়ে যায়, তো গরু তো পিক আপে করে বাসায় নিবে। তো বাবাকে বলছি আমার অনেক ইচ্ছা আছে গরুর সাথে পিক আপে আমিও উঠবো। মানে আই ডোন্ট নো গরুর সাথে পিক আপে উঠলে কীভাবে যায়, যদি লাথি দেয় আমাকে, আমার এগুলো কিন্তু অনেক ভয় লাগতেছে, কিন্তু আবার ইচ্ছাও করতেছে, কারণ কখনো যাই নাই। একটা ঈদের আনন্দ যে গরুর সাথে আমি একই পিক আপে চলে আসবো, গরু নিয়ে আসবো বাসায়। তো এটা ভাবলেও ইচ্ছা করতেছে যে আমি আসবো, আবার ভয়
যে গরু আর আমি যেহেতু থাকবো, যদি গরু একটা লাথি দেয় আমি শেষ। অনেক ভয় লাগতেছে। জানি না, দেখি আম্মু বাবা কি গরু পছন্দ করে আল্লাহই জানে, কি কালার আমি তাও জানি না, কারণ এখানে আমার কোনো ডিসিশনই নেই, কারণ আমি সাথে যাইনি। তো ওরা আসুক, দেখি কখন আসে, কি গরু কিনে নিয়ে আসে। আই হোপ যেটা কিনবে ভালোই কিনবে, বাট বোরিং লাগতেছে গাড়ির মধ্যে। কি করবো, আমার ইচ্ছা আছে কি যে, আর আরেকটা কথা বলা হয়নি তোমাদেরকে, যে আমরা যখন গরু কিনবো, আমরা কোরবানি দিব হচ্ছে ঈদের পরের দিন। সো এটা একটা মানে ভালো পয়েন্ট, কারণ আমাদের দুইটা বাসায় গরু কোরবানি দেওয়া হবে। ঈদের দিন একটা বাসায়, ঈদের পরের দিন আরেকটা। গাইস, গরু নিয়ে অনেক প্ল্যান আছে আমার। গরু কেনার পরে গরুকে খাওয়াবো, বাসায় নিয়ে প্রাণীর প্রতি একটা মায়া জন্মাবে। এটাই তো ঈদের মেইন মজা, আমার কাছে এটাই মনে হয়। গরুটা যে কখন কিনবে আমাদের, গরুটা কি করতেছে আমি জানি। আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি আসবে গাইস, ও মাই গড। বাট প্রবলেম নাই, বৃষ্টি আসলেও এখানে ব্যবস্থা আছে, ট্রিপ করার দিয়ে উপরে দেওয়া যাবে। বাট বৃষ্টি হলে কী হবে, জায়গাটা নষ্ট হয়ে যাবে, কাদা হয়ে যাবে। অনেক মেঘ আকাশে। গাড়ি তো কেনা হয়ে গেছে, দেখতে যাক না। আমাকে নিল না, আসার কি মানে হইলো আমার। সো গাইস, গরু কেনা শেষ। আমরা আসার সময় দেখো এখানে অনেকগুলো বানর ছিল, ওদের পেটের মধ্যে বাবু ছিল, মানে বাবু নিয়ে ওরা যাচ্ছিল। অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছিল। তো আমাদের গরু কেনা শেষ, আমার গাড়ি থেকে নামা হয় নাই। আম্মু আর বাবা গরু কিনে নিয়ে আসছে, গরু নিয়ে বাবা পিকআপে আসতেছে, আর আমরা গাড়িতে বাসায় যাচ্ছি। গাইস, আমরা বাসায় চলে আসছি, আর গরু দেখাতে পারলাম না, গরু কেনা হয়ে গেছে। পরে গরু কিনে বাবা পিকআপে করে নিয়ে আসতেছে, বাট আমি যাই পার